হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়েছিলাম মায়ের জন্য, আমার জন্য আর আমার বরের জন্য। তো চাটা বানানো হয়ে গেছে, এখন তো দিয়ে দেবো এখন সবাইকে চা। কিন্তু এখনও পর্যন্ত আমার বর ঘুমাচ্ছে, দেখি ওকে গিয়ে ডাকি চাটা রেখে, তারপরে ও কী করে জানি না, চা খাবে কি খাবে না। আমাকে তো কিছু বললো না, তার আগে ডেকেছিলাম তো না বললো, তাই একবার ডাকি গিয়ে। এখন ডাকছি, আমাকে কথা শোনাচ্ছে, দেখো কি বলছে, শুনতে দেখো। ওর চা খাবি? আমি তো বললাম খাও না। বললো খাবি না, কখন বললি? ওর না, বাড়িতে অনেকগুলো নারকেল ছিল, তাই জন্য মা বললো যে নারকেলগুলো ফেলে দে। আমি বললাম যে না ঠিক আছে, আমি নারকেলগুলো কুড়িয়ে নাড়ু বানিয়ে নিই। তাই জন্য নাড়ু বানিয়ে নিচ্ছিলাম, বেকার ফেলে দিয়ে কি হবে, তাই জন্য নাড়ু বানিয়ে নিলাম। রয়েছে অনেকগুলো, তাই জন্য মাকে বললাম যে আমি নাড়ুই বানাই, তাই নাড়ু বানিয়ে নিচ্ছিলাম। আর এখন গুঁড়ো দুধ দিচ্ছি, ম্যাশ করা হয়ে গেছে নারকেলটাকে পুরো। আর এখন গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে নাবিয়ে নেবো ঠান্ডা করে, তারপরে গোলগুলো নাড়ু যে গোলগুলো পাকায় সেগুলো করব। চলো দেখতে থাকো নাড়ুটা কেমন হয়। নাড়ুটা বানাচ্ছি, আর আমার বর এসে আমাকে সারাক্ষণ ডিস্টার্ব করছিল যে কেন কীরকম হবে, দে দে দে, তাই দিইনি ওকে খেতে। একবারে যখন বানাবো তখন খাবে, এখনও পর্যন্ত ওকে দিইনি টেস্ট করতে। টেস্ট করার কথা বলছিল বারবার করে এসে যে দে আমি টেস্ট করব, তো এখনও পর্যন্ত দিইনি। তাই জন্য ও রেগে গেছে, রেগে বলতে গেছে ঠিক আছে পরে দেখাচ্ছি তোমাদেরকে, চলো রাখছি। তারপরে নাড়ুর গোলগুলো পাকিয়ে নিচ্ছিলাম, আর আমার বর ভিডিও করছিল, বলছে যে দেখে ভালোই লাগছে নাড়ুগুলো দেখতে, যে কখন খাবো এরকম বলে যাচ্ছে বারবার আমার কানের সামনে। আর আমি আমার মতন কাজ করে যাচ্ছিলাম, ওর কোনো কথায় পাত্তা না দিয়ে আমি নিজের মতন নিজে কাজ করছিলাম। তো চলো নাড়ু বানানোর পরে একটুখানি ভিডিও করতে যাবো ছাদের ওপরে, চলো তখন দেখা হচ্ছে। আমি আর আমার বর মিলে চলে এসেছি ছাদের ওপরে, কয়েকটা ইনস্টাগ্রাম রিলস বানাবো বলে, তাই জন্য ছাদে চলে এসেছি। চলো রিলস বানানোর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা এখনের জন্য, পরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে বলবি? রিলসগুলো করে নিই তারপর কথা বলছি। টাটা। বাই। কি করছিস? মেকআপ করছি। বিরাই বলে রেডি হচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে যাই, আমিও তাহলে রেডি হইনি। যা, দেখা হচ্ছে আবার পরে তোমাদের সাথে। আমরা বেরিয়ে পড়েছি রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে। আমরা কি কারণে, কি দরকার এত যে এই রাতের বেলা বেরিয়ে পড়েছি রানাঘাট যাবো বলে, চলো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। পুরো ব্লগটা দেখতে হবে, তারপরেই জানতে পারবে কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি। চলো দেখতে থাকো, বাই। আমরা চলে এসেছি স্টেশনে, শিয়ালদা স্টেশনে এসে ট্রেনে উঠে গেছি। আর আমরা রানাঘাটে কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, এত রাতের বেলা কিসের জন্য, এত দরকার পড়লো যে আমাদের রানাঘাট স্কুলে যেতে হচ্ছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, তারপরে জানতে পারবে তোমরা। দেখতে হবে কিন্তু তারপরেই জানতে পারবে। দেখো তাহলে, চলো পরে দেখা হচ্ছে তোমাদের। বাই। ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন কোল্ড ড্রিঙ্কস চিপস খেয়ে নিলাম আমরা সবাই মিলে। চলো আবার পরে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা এবার রানাঘাটে নেমে ভ্যানে করে যাচ্ছি। চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদেরকে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। দেখো চলে এসেছি জেঠিদের বাড়িতে। এসেছিলাম অ্যাকচুয়ালি জেঠিদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে কালকে, তাই জন্য এসেছিলাম। রয়েছে এই যে আমার বর, আর আমি ওইদিকে দাদারা রয়েছে যদিও বা। তো দেখতেই পেলে কোথায় এসেছিলাম, জেঠিদের বাড়িতে এসেছিলাম। চলো টাটা, বাই, নেক্সট ব্লগে দেখা হবে। তো বাই। কালকে কি